দেখতেই পারছেন আমার হাতে একটি ভিভো মোবাইল, ভিভো Y02s। তো এই মোবাইলটি কাস্টমার বাগমার একটি দোকানে দেখানোর পরে মোবাইলটি সে বলছিল ব্যাটারি প্রবলেম। সে 1000 টাকা নেয়, নেওয়ানোর পরে তারে কিন্তু কোনো ব্যাটারি চেঞ্জ করে দেয় নাই। তো মোবাইলটি কাস্টমারের কথা অনুযায়ী 2-3 ঘন্টা পরে নাকি অটোমেটিক চালু হয়। তো হয়তো বা ওখানে রাখার পরে আবার চালু হয়েছে, ওইভাবেই মোবাইলটি দিয়ে দিছে। 1000 টাকা সম্পূর্ণই বাটপারি করে নিছে। নেওয়ানোর পরে এখন আবার সে এই মোবাইলটি আবার যখন এরকম অফ হয় বা 2-3 ঘন্টা পরে চালু হয়, যেহেতু আর কয়েকদিন যাবত চালু হয় না, তো আবার বাগমারা এই মোবাইলটি দেখানোর পরে তো তারা বলল যে না, মোবাইলটি ঠিক করা সম্ভব না, যে যে কারণে আর কি মোবাইলটি সজীব টেলিকমে নিয়ে আসছে। তো এই কাস্টমারের বাসা হচ্ছে এই নবাবগঞ্জ। তো এখন আমরা এই মোবাইলটি কাজ করে দেখব। হয়তো অনেকে চিন্তা করতে পারেন যে আমি কেন কাজ দেখাই না, শুধু মোবাইলটি যে ওপেন হইল সেইটা আমি দেখাই। আসলে আমি তো কোনো টেকনিশিয়ানের উদ্দেশ্যে ভিডিও বানাই না, আমি ভিডিও বানাই হইলো আপনারা যারা কাস্টমার আছেন, যারা ভুক্তভোগী, শুধু আপনাদের জন্য ভিডিও বানিয়ে থাকি। আমাদের মোবাইলটি কাজ করা হয়ে গেছে। এখন আমরা দেখব যে মোবাইলটি চালু হয় কিনা। হয়তো অনেকে ভাবতে পারেন যে সজীব টেলিকমে কোনো মোবাইল আসলে পরেই মনে হয় এই মোবাইলে দেখা যায় কি যে এই যে সমস্ত মেকার আছে তারা এই কখনো পাওয়ার সুইচ দেয় না লাগাইয়ে, বা ব্যাটারি করে দেয় নাই, চেঞ্জ করে দেয় নাই। আসলে এগুলো মিথ্যে কথা কিনা হয়তো এরকম অনেকে মনে করতে পারে। তো পাওয়ার সুইচটি আসলে ক্লিক করে একটু ঝামেলা হইতেছে, যেহেতু এক হাত দিয়ে চাপ দিতে আসি। তো আসলে বিষয়টা হইলো কি, এই মোবাইলটি কিন্তু যে কাস্টমারের কথা অনুযায়ী মানে সে সম্ভবত হয়তো কেউ রে দেখাইছে কিনা আমি জানি না, কিন্তু সে নিজেই বলছে যে হ্যাঁ ব্যাটারি চেঞ্জ করে দেয় নাই। আমি ওই দোকানে গেছি, যাওয়ার পরে তারা বলতেছে কি যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি আবার কোনো প্রবলেম হইলে বা অন্য কোনো সেটে যদি কাজ করান তখন আর কি তারা ওই কিছু টাকা আর কি একটু ছাড় দিতে পারে আর কি। তো এরকম কথা বললো, আর সে নাকি এর জন্য এই গালাগালিও শুনছে। বললো আর কি যে 1000 টাকা নিছে কিন্তু ব্যাটারি চেঞ্জ করে দেয় না। আসলে দেখেন, আমরা তো আসলে ওইভাবে বাটপারি করি না, আমরা তো সততা দিয়ে কাজ করি, যে কারণে এই এই ধরনের প্রবলেমগুলো যখন আসে তখন এই আমাদের এগুলো আসলে মানতে একটু কষ্ট হয়, যে কারণে আমি মূলত আর কি এইভাবে একটু ভিডিও বানিয়ে থাকি আপনাদের জন্য। তো আমাদের মোবাইলটি মনে হয় কাজ কমপ্লিট হয় নাই মনে হয়। তো এখন তো চালু হচ্ছে না, কোনো রকম কোনো রেসপন্স আসছে না। তো একটু ভালোভাবে একটু দেখা দরকার, বা অন্য কোনো প্রবলেম আসেনি। তো আমাদের মোবাইলটি কিন্তু এখনও চালু হচ্ছে না। তো ব্যাটারির কানেকশনটা একটু ডিসকানেক্ট করে আবার লাইন দিয়ে দেখি সেটটি চালু হয় কি না, বা কী প্রবলেম। মোবাইলটি চালু হচ্ছে না, তো মোবাইলটি দেখি চালু হয় কি না। দেখতেই পারছেন মোবাইলটি কিন্তু চালু হয়েছে। দেখতেই পারছেন মোবাইলটি কিন্তু এখন ওপেন হয়েছে। আসলে অনেক চাপাচাপির পরে, জানি না হয়তো বা আরও কোনো ট্রাবল আছে কি না। তো আশা করি সজীব টেলিকমে আসলে অবশ্যই আপনারা মানে 100% না হইলে পরেও দেখা যাচ্ছে কি যে 90% সমাধান পাবেন। কারণ সব মোবাইল যে ভালো হয় বিষয়টা এরকম না। আর অনেকেই আছে যারা নাকি মোবাইলের ভিডিও দিয়ে থাকে। এখানে কিন্তু একটি গুমর আছে, সেইটি হচ্ছে যে মোবাইলটা ঠিক হয় ওইটারই কিন্তু ভিডিও মূলত সবাই দেয়, কিন্তু যে ফোনটা ঠিক হয় না ওইটার তো ভিডিও কেউই দেয় না, ঠিক আছে না? তো একই রকমভাবে দেখা গেছে কি যে অনেক মোবাইল আছে আপনার ইএমএমসি আইসি খারাপ হয়ে যায় বা সিপিইউ আইসি খারাপ হয়ে যায়। সেই ক্ষেত্রে তো আপনার মনে করেন কি যে ফোনটা আপনার এই ওপেন হয় না, ঠিক আছে, বা কাজ করা ওইভাবে সম্ভব হয় না। তো মোবাইলটি চালু হয়ে গেছে। তো আসলে যখন কোনো কাজ দূরে থেকে আসে তখন খুব
চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়, যেহেতু কাস্টমারের বাসা হচ্ছে নবাবগঞ্জ। তো মোবাইলটি নিয়ে আসার পরে চিন্তা করলাম যে মোবাইলটি যদি ঠিক না হয় বা ঠিক করে দিতে না পারি, তাহলে তো একটা ইজ্জতের ব্যাপার। আর হবে যে বিষয়টা এরকম না, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করি। অবশ্যই ভালো লাগলে এই শেয়ার করে দেবেন, ঠিক আছে? তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যদি ভালো লাগে।